মেঘলা আকাশের নিচে টুপটাপ বৃষ্টির শব্দ, বইছে হালকা ঠান্ডা বাতাস। ঠিক এমন এক সকালেই যুক্তরাষ্ট্রের রাজধানী সহ বিভিন্ন শহরের রাস্তায় দেখা গেল হাজার হাজার মানুষের ঢল। চারপাশে শুধু প্লাকার্ড, স্লোগান, যাদের চোখে মুখে একটাই ভাষা, প্রতিবাদ। ইতিহাসে এটাই ডোনাল্ড ট্রাম্প আর তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে সবচেয়ে বড় গণজাগরণ। একদিনে 1200-র বেশি জায়গায় হয়েছে বিক্ষোভ। ওয়াশিংটনের মনুমেন্ট ঘিরে ভিড় করেন হাজার হাজার মানুষ। সংগঠকরা জানান, এখানে শুধু একদিনেই জড়ো হয়েছেন 20,000-এর বেশি মানুষ। প্রায় 150টি মানবাধিকার ও সামাজিক সংগঠন একসঙ্গে দাঁড়িয়েছে এই প্রতিবাদের পেছনে। শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডা ও মেক্সিকোতেও দেখা গেছে একই রকম বিক্ষোভ। এমনই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিক্ষোভকারীরা বলেন, ট্রাম্পের অভিবাসন নীতি, সরকারি চাকরিচ্যুতি, শুল্ক আরোপ, এমনকি শিক্ষা ব্যবস্থার উপর হস্তক্ষেপ সবকিছুই তাদের উদ্বিগ্ন করেছে। তাদের মতে, আমেরিকার মূল্যবোধ ও প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি আক্রমণের মুখে। কেউ এসেছেন ইউক্রেনের পতাকা হাতে, কেউ বা ফিলিস্তিনের কিফায়া পরে। হাতে লেখা প্লাকার্ডে স্পষ্ট বার্তা, ফ্রি প্যালেস্টাইন। এ যেন শুধু ট্রাম্প বিরোধী বিক্ষোভ নয়, এক ধরনের বৈশ্বিক প্রতিবাদের মঞ্চ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বিক্ষোভে অংশ নেয়া এক অবসরপ্রাপ্ত কর্মী জানান, ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে ক্ষুব্ধ তিনি। অতিরিক্ত শুল্ক আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা, কাজ হারাবে অসংখ্য মানুষ, অবসর ভাতা কমে যাবে, অনেকেই ইতোমধ্যে পড়েছেন হাজার হাজার ডলার ক্ষতির মুখে। এদিকে ট্রাম্প ছিলেন ফ্লোরিডার নিজস্ব গলফ ক্লাবে। খেলা শেষে ফিরে যান মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে। সেখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ওয়েস্ট পাম বিচ শহরেও আরও 4 শতাধিক মানুষ অংশ নেন প্রতিবাদে। রাস্তায় গাড়ি চালকরা হর্ন বাজিয়ে সমর্থন জানান তাদের। এক প্লাকার্ডে লেখা ছিল, শেয়ার বাজার পড়ে যায় আর ট্রাম্প খেলেন গলফ। এই বিক্ষোভ শুধু আমেরিকাতেই ছিল না সীমাবদ্ধ। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস আর লন্ডনের রাস্তায়ও দেখা গেছে শত শত ট্রাম্প বিরোধী মার্কিন নাগরিকের সমাবেশ। হাওলাদার শামীম, RTV।